প্রাকৃতিক দুর্যোগের পর ক্ষতি পোষাতে দৌলতপুরের চরাঞ্চলে কৃষকরা বিভিন্ন ধরনের ফসল ফলাতে ব্যস্ত সময় পার করছেন। জমির পানি শুকিয়ে যাওয়ার ফলে চরবাসী নতুন করে স্বপ্ন দেখছেন রবি মৌসুমের বিভিন্ন ফসল ফলাতে। ক্ষতি পোষাতে চরবাসীদের দেয়া হচ্ছে প্রণোদনা, জানিয়েছে কৃষি বিভাগ। মঞ্জারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের কৃষকরা রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, আলু, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন ধরনের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। বন্যাসহ পরবর্তী সময়ের নানা ক্ষতি পোষাতে তারা দ্বিগুণ উদ্যমে চাষাবাদ শুরু করেছেন। কৃষকরা জানান, প্রতি বছর বন্যায় তাদের অনেক ফসল যেমন নষ্ট হয়, তেমনি লোকসানও হয় বিপুল পরিমাণ ফসল। ভুট্টা ও পেঁয়াজ, রসুন, ধান, গম এইগুলো এখন আমরা আবাদ দিলাম। বন্যাতে আমাদের বহুত ক্ষয়ক্ষতি হয়, সেজন্য আমরা চেষ্টা করছি মাঠে কিছু আবাদ পানি করি, জীবিকা নির্বাহ করার জন্য। বন্যা নামে যাওয়ার পরে পরিবর্তন আবার আমরা আপনার চাষবাস করি, ধরুন ভুট্টা, গম, পেঁয়াজ তড়িয়ে করি, করার চেষ্টা করি বাঁচার জন্য। বন্যা পরবর্তী ক্ষতি পোষাতে কৃষি প্রণোদনার আওতায় শীতকালীন বিভিন্ন ধরনের সবজি আবাদে কৃষকদের প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। যেহেতু তারা ক্ষতিগ্রস্ত ছিল, সেহেতু কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমাদের রবি মৌসুমে যে প্রণোদনা এসেছে, আমরা চেষ্টা করেছি তাদের মধ্যে প্রণোদনাটা বেশি দেওয়ার জন্য। কুষ্টিয়ার দৌলতপুরে ৩২,৩৫০ হেক্টর জমি আবাদের আওতায় আছে। এর মধ্যে ১২,৫৩০ হেক্টর চরাঞ্চলে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।